আসসালামু আলাইকুম। সুলতানাস ক্রোশেট হাউসে আপনাদের সবাইকে আমি সুলতানা ওয়েলকাম করছি। আজ আমি আপনার সাথে শেয়ার করব এই যে সুন্দর টুপির ডিজাইনটি। তো এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই সুন্দর টুপিটি তৈরি করার জন্য আমি এখানে 9 তারের সুতা ব্যবহার করেছি, আর এখানে সাথে নিয়েছি 1.2 mm এর একটি হুক। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন, তো আমার সঙ্গেই থাকবেন। তো এখানে প্রথমে আমি একটি স্লিপ নট করে নিয়েছি। এখানে এখন আমি 8টি চেন দিয়ে নিচ্ছি। তো এখন 8টি চেন দেওয়া হয়ে গেছে। এখন আমি প্রথম যে চেনটা করেছিলাম সেখানে একটি স্লিপ নট করে নিচ্ছি। তো এখানে আমি 3টি চেন দিয়ে নিলাম। এখন আমি এই 3টি চেন সহ 15টি ডাবল কুশি দিয়ে নিব। মানে এখানে আমি মোট 16টি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি ওই 3টি চেন সহ মোট 16টি ডাবল কুশি দিয়ে নিয়েছি। তো এখন আমি যে 3টি চেন দিয়েছিলাম, প্রথম 3 নাম্বার চেনের মাথায় একটি স্লিপ নট করে এটাকে যুক্ত করে দিলাম। তো এরপর আমি আবারও 3টি চেন দিয়ে নিচ্ছি। সরি, এখানে আবারও 5টি চেন দিয়ে নেব। এরপর একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো এখানে আমি 4টা চেন করে নিয়েছি এবং এক ঘর স্কিপ করে পরবর্তী ঘরে সিঙ্গেল কুশি দিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো ঘর কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি এখানে 3টি চেন করে নিলাম। তো এখন আমি এর মধ্য দিয়ে আরও 2টি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। তো এই চেন সহ মোট 3টি ডাবল কুশি হয়েছে। এখানে আমি আবার 2টি চেন করে নিচ্ছি। 2টি চেন দিয়ে পরবর্তী যে ফাঁকা ঘরটা ছিল সেখানে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। তো এখানে আমি মোট 3টি ডাবল কুশি করে নিয়েছি। আবার 2টি চেন দিয়ে নিব। তো 2টি চেন দিয়ে আবার পরবর্তী ঘরে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমি একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। তো এখানে এখন আমি আবার 3টি চেন দিয়ে নিলাম।
পরবর্তী ঘরের চেনের মাথায় আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি এবং শেষের যে চেনটা ছিল সেখানে আমি একটি ঘরে একই ঘরে দুটি ডাবল কুশি দিয়ে নিয়েছি। এখন আমি ডিজাইনটি ইনক্রিজ করব, সে কারণে আমার শেষের ঘরটিতে দুটি করে ডাবল কুশি দিতে হবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন ডিজাইনটি। এখন আমি আবার দুটি চেন করে নিচ্ছি এবং পরবর্তী ঘরে যে চেন করেছিলাম সেই চেনের মাথায় আমি একই ঘরে দুটি ডাবল কুশি করে নিব। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডাবল কুশির সংখ্যা বৃদ্ধি পাবে। প্রথম ঘরে আমি দুটি ডাবল কুশি করে নিয়েছি এবং পরবর্তী চেনগুলোর মাথায় একটি করে ডাবল কুশি করেছি এবং শেষের ঘরটিতে আবার দুটি ডাবল কুশি করে নিয়েছি। এভাবে আমি এই লাইনটি কমপ্লিট করেছি। এখন আবার দুটি চেন দিয়ে প্রথম যে তিনটি চেন করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তো পরবর্তী লাইনে আমি আবার তিনটি চেন করে নিলাম এবং প্রথম ঘরে আমি একই ঘরে চেনের মাথায় একই ঘরে দুটি ডাবল কুশি করে নিচ্ছি। মানে প্রথম ঘরে দুটি ডাবল কুশি হবে এবং তারপরের চেনগুলোর প্রত্যেকটির মাথায় একটি করে ডাবল কুশি হবে এবং শেষের যে চেনের ঘরটা আছে সেখানেও একই ঘরে দুইটি ডাবল কুশি দিব। মানে এখন হচ্ছে ডিজাইনটি ইনক্রিজ করব, বৃদ্ধি করব, সে কারণে আমরা প্রথম ঘর এবং শেষের ঘরে একই ঘরে দুটি করে ডাবল কুশি দিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ডিজাইনটি এখন ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। তো এখন আমি আবার দুটি চেন করে নিচ্ছি। দুটি চেন করে পরবর্তী ঘরে চলে গেলাম। তো পরবর্তী যে চেনের যে ঘরটি রয়েছে এখানে কিন্তু আমি একই ঘরের মধ্যে দুটি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। একই ঘরে দুটি ডাবল কুশি দিয়ে নিয়েছি। এরপরে পরবর্তী যে ঘরগুলো আছে পরবর্তী চেনের ঘরগুলোতে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি দিয়ে নিব। শুধু শেষের ঘরটাতে এসে একই ঘরে দুটি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। এতে করে ডিজাইনটি বৃদ্ধি পাবে, মানে যে ফুলের পাপড়িটি বড় হচ্ছে আর কি। তো ভিউয়ার্স, আমি এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন দুটি চেন দিয়ে নিলাম। এখন স্লিপ স্টিচের মাধ্যমে প্রথম যে তিনটি চেন করেছিলাম সেখানে জয়েন করে নিচ্ছি। এখানে আবারও তিনটি চেন দিয়ে নিচ্ছি এবং প্রথম চেনের ঘরে একই ঘরে দুইটা ডাবল কুশি দিয়ে নিব। তো সবগুলো প্রথম চেনের ঘরে দুটি ডাবল কুশি দিয়েছি এবং তারপরে যে চেনগুলো ছিল সবগুলো চেনের ঘরে একটি করে ডাবল কুশি দিয়ে নিয়েছি এবং শেষের যে চেনটি সেখানে এখন আমি একই ঘরে দুইটি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে ডিজাইনটি এরকম হবে। এখন আবার দুটি চেন দিয়ে নিচ্ছি
আর এখানে যে প্রথম যে চেন করেছিলাম, ডাবল কুশি করেছিলাম, সেখানে আবার একটি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। পরবর্তী ঘরে আবার দুটি ডাবল কুশি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই লাইনটিও একইভাবে কমপ্লিট করতে হবে। তো এই সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে আবার ফিরে আসছি। তো ভিউয়ার্স, এখানে আমি এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার 5টি লাইন হয়েছে। তো এখন আমি আবার 2টি চেন করে নিচ্ছি। আর এখানে প্রথম যে 3টি চেন করেছিলাম সেখানে একটি সিঙ্গেল কুশি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আগের মতোই আমি এই লাইনটিও কমপ্লিট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমার মোট 6টি লাইন হয়েছে। তো এখন আমি এই ঘর থেকে ডিক্রিজ করা শুরু করব। মানে এখানে যে পাপড়িটি করেছি সেটা এখন আমি আবার ছোট করব। তো তার জন্য প্রথমে আমি এখানে 2টি চেন করে নিব। 2টি চেন করে প্রথম ঘরটি স্কিপ করে দ্বিতীয় ঘরে চলে যাব। তো দ্বিতীয় ঘর থেকে, দ্বিতীয় চেনের ঘর থেকে এখানে আমি 3টি চেন করে নিলাম। তো এখানে আমি এখন আবার ডাবল কুশি দিয়ে নিচ্ছি। প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি দিয়ে নিব। তো এখানে আমি প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল কুশি দিয়ে নিয়েছি এবং শেষের যে 2টা ঘর আছে তো এখানেই কিন্তু আমি এখন ডিক্রিজ করব। তো প্রথমে আমি এখানে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। তো প্রথমে 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে নিয়ে আসব এবং 2টি লুপ আমি রেখে দিব। এরপর আবার শেষের লাইনটি যখন শেষের লাইন থেকে 4টা লুপ এভাবে নিয়ে এসে প্রথমে 2টি লুপের মধ্য দিয়ে আমি হুকটিকে নিয়ে আসব। এরপর যে 3টি লুপ থাকে এই 3টি লুপকে আমি 3টি লুপের ভিতর দিয়ে আমি একসাথে সুতা প্রবেশ করাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডিজাইনটি ডিক্রিজ হচ্ছে। এখানে আবার আমি 2টি চেন করে নিলাম। আর এখানে যে 2টি চেনের একটি গ্যাপ ছিল সেই ঘরের মধ্যে আমি ডাবল কুশি করে নিয়েছি। তো এরপরে আবার আমি 2টি চেন দিয়ে নিচ্ছি। এখন প্রথম যে চেনটি করেছিলাম সেখানে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দ্বিতীয় চেনের ঘরে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল কুশি করে নিব এবং শেষের ঘরটিতে এসে এভাবে প্রথমে 2টি লুপের মধ্যে দিয়ে সুতাটিকে প্রবেশ করাবো এবং এরপর 3টি লুপের মধ্য দিয়ে একসাথে সুতাটিকে প্রবেশ করাবো।
তো ভিউয়ার্স, আশা করছি আপনারা ডিজাইনটি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে চলে এসেছি। তো এখন আমি দেখাবো আপনাদের এই লাইনটি শেষে এসে আমি কিভাবে জয়েন করছি। তো জয়েন্টের জন্য প্রথমে এখানে আমি 2টি চেন করে নিচ্ছি। আর প্রথম যে 3টি চেন করে একটি ডাবল কুশি করেছিলাম, সেই চেনের ঘরে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, যদি ভিডিওটি আপনাদের কাছে এ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, কেননা আপনার মূল্যবান মতামত আমাকে পরবর্তী ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে। তো ভিউয়ার্স, আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যদি কাজগুলো আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আশা করছি আমি এই লাইনটি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে আমি আস্তে আস্তে কিন্তু এই পাপড়িটিকে ডিক্রেস করছি। তো এই যে এখানে 2টি চেন দিয়ে এখানে হোলের মধ্যে একটি ডাবল কুশি করে নিয়েছি, এরপর আবার 2টি চেন দিয়ে আবার একটি ডাবল কুশি করে নিয়েছি, এরপর আবার 2টি চেন দিয়ে পরবর্তী চেনের মাথায় একটি ডাবল কুশি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই তো এভাবে আমি সবগুলো লাইন কমপ্লিট করে নিব। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি পাপড়িটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন শুরুতে যেরকম কোণা হয়েছিল সেরকমভাবে শেষের দিকে এসেও কিন্তু কোণা তৈরি হয়েছে। তো ডিজাইনটি দেখতে খুব সুন্দর হয়েছে। তো এখানে আমি এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। তো আমার পাপড়ির কাজ এখানে শেষ হয়েছে। এখন আমি প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল কুশি দিয়ে নিয়েছি। প্রথমে 3টি চেন করে নিয়েছি এবং এরপরে প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল কুশি দিয়ে নিয়েছি।
তো এখানে দুইটি চেনের যে ফাঁকা জায়গা ছিল সেখানে দুইটি ডাবল কুশি এবং এখানে একটি যে ডাবল কুশি ছিল সেটার মাথায় একটি ডাবল কুশি, মোট 3টি ডাবল কুশি দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি এই সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিয়েছি। তো এই লাইনটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো শেষ অংশে এসে আমি আবার দুটি চেন করে নিব। তো এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এই লাইনটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আবার চেন করে নিচ্ছি। তো এখানে আমি 5টি চেন করে নিয়েছি এবং একটি ঘর স্কিপ করে পরবর্তী চেনের মাথায় একটি ডাবল কুশি করে নিচ্ছি। তো এখানে দুটি চেন করে আবার পরবর্তী একটি চেনের ঘর স্কিপ করে 2 নাম্বার চেনের ঘরে আবার ডাবল কুশি করে নিলাম। আবারও দুটি চেন করে একটি ঘর স্কিপ করে পরবর্তী চেনের ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। তো এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে ফিরে আসছি। তো আমার এই লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে এই লাইনটিকে জয়েন করে দিচ্ছি। এখন এখানে 3টি চেন করে নিলাম এবং দুইটি চেনের যে গ্যাপ ছিল সেখানে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি। মানে 3টি চেন সহ দুইটি ডাবল কুশি, মোট 3টি ডাবল কুশি এখানে করে নিলাম। এর পরবর্তী যে ঘরটি আছে সে ফাঁকা ঘরটি আমি বাদ দিব এবং তারপরের ঘরে আবার 3টি ডাবল কুশি করে নিব। তো আবারও দুটি চেন দেব। দুটি চেন দিয়ে একটি ঘর ফাঁকা রেখে পরবর্তী ঘরে 3টি ডাবল কুশি করে নিব। মূলত এই রাউন্ডের কাজই হচ্ছে এটা। দুটি করে চেন দিয়ে প্রত্যেকটি একটি ঘর ফাঁকা রেখে পরবর্তী ঘরে 3টি করে ডাবল কুশি দিয়ে নিতে হবে। তো এই লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। তো ভিউয়ার্স, এখানে আমি এইভাবে ঠিক একইভাবে মোট 7টি লাইন কমপ্লিট করব। তো এই যে দেখতে পাচ্ছেন 3টি চেনের যে 3টি ডাবল কুশির যে একটি ঘর ছিল সেটাকে স্কিপ করে পরবর্তী ঘরে আবার 3টি ডাবল কুশি করে নিয়েছি। তো এইভাবে আমি মোট 7টি লাইন কমপ্লিট করে নিয়েছি। তো এরপরে আমি প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল কুশি দিয়ে নিয়েছি।
তো এখানে 3টি চেন করে মাঝখানের ঘরে একটি ডাবল কুশি করে নিয়েছি এবং এই যে একটি করে ডাবল কুশির যে ঘর ছিল সেখানেও একটি ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে আমি এই লাইনটি করে টুপিটির নিচের দিকে ডিক্রিজ করছি। এতে করে টুপিটি যে ছড়িয়ে গিয়েছিল সেটা যেহেতু এই নিচের অংশটা কানের দিকে থাকবে, তো এতে করে এই অংশটা কিছুটা চেপে আসবে। তো এই সম্পূর্ণ লাইনটি আমি এইভাবে কমপ্লিট করে ফিরে আসছি। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখানে একটি চেন করে নিলাম। এখন হচ্ছে আমি আবার সিঙ্গেল কুশি দিয়ে নিব। প্রত্যেকটি চেনের মাথায় একটি করে সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। তো এই লাইনের পরেও যদি টুপিটি বড় মনে হয় তাহলে আপনারা চাইলে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেবেন। পরবর্তী লাইনে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিলে টুপিটি আরও ছোট হয়ে আসবে নিচের দিকে। তো ভিউয়ার্স, এখানে আমি এই যে সর্বশেষ লাইনটি কমপ্লিট করে নিয়েছি এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিয়েছি। তো এখানে একটি চেন দিয়ে আমি সুতাটিকে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার সুন্দর টুপিটি তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।